গরমের পর আমাদের এখানে ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। আর দেখো, আজকে সকালে অফ ক্যামেরায় সব নাস্তা ঘরগুলো গুছিয়ে নিয়েছি। প্রত্যেকদিন একটাই রুটিন, তো তাই আজকে আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম না। তো ঠান্ডা আবহাওয়া, ভাবলাম যে পাপোশ বানিয়ে রাখি। তো কি হয়, পাপোশ আমরা যে পাপোশ ব্যবহার করি, তো ধুয়ে দিলে কি হয়, শুকাতে চায় না, যেহেতু এগুলো মোটা থাকে। তো আমি ভাবলাম যে ফেলে দাও, আমরা যে জামাগুলো আর ব্যবহার করি না নষ্ট হয়ে গেলে, তো সেগুলো ভিতরে দিয়ে ঢাকনা নতুন কাপড় দিয়ে আমি পাপোশটা বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। তো তারপরে মাংস ভিজিয়ে রেখেই আমি পাপোশটা বানাতে গিয়েছিলাম। তো দেখলাম মাংসটা ভালোভাবে ভিজে গেছে, তো ধুয়ে নিয়ে তারপরে বাটা মশলা, রসুন বাটা, আদা, জিরা, তারপর হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর কিছু মশলা দিয়ে নিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারপরে কালো মশলা, তারপরে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, তারপরে তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো। তারপরে ওইদিকে চাল ডাল ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো ধুয়ে তারপরে চুলাটা ধরিয়ে দিয়ে মাংসটা হতে থাক, ওই দিক দিয়ে আমি খিচুড়ির জন্য রেডি করতে থাকি সব কিছু। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে, তো চুলা ধরিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো মাংসটা থেকে তেল ভেসে উঠেছে। তো এখন আলু দিয়ে দেব। আর মাংসে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, তোমাদের ভাইয়াও আলু পছন্দ করে। তো দেখো এখন আলুগুলো দিয়ে নেব, তারপর আবার ঢাকা দিয়ে। আর আমার কড়াইয়ে রান্না করতে ভালো লাগে। তো এখন এগুলো ঝোল দিয়ে আমি পাতিলে, ওই আরেক চুলায় পাতিলে বসিয়ে দেব, আর এই কড়াইয়ে আবার খিচুড়িটা বসিয়ে দেব। তো দেখো ওই চুলায় মাংসটা বসিয়ে দিয়ে চলে আসলাম খিচুড়ি মাখিয়ে চুলায় দেওয়ার জন্য। তো চাল ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো কেমন ফুলে উঠেছে। তো তারপরে এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ সব মশলাগুলো দিয়ে নিলাম। তারপরে দিয়ে নেব বাটা মশলা, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে আবার একটু জিরার গুঁড়া, সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেব। তো 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভালোই লাগছে, বৃষ্টি আবহাওয়া ঠান্ডা। আর বৃষ্টি হলে কিন্তু দেখবে ঘরের ময়লাটাও মনে হয় কমে যায়, মানে ধুলা মানে কমে অনেক। আর রোদ উঠলে ফার্নিচারগুলো তো দেখবে ধুলার পরিমাণটা মনে হয় বেশি হয়ে যায়। তো আজকে তাই লক্ষ্য করে দেখলাম যে ধুলার পরিমাণটা একটু কমে গেছে বৃষ্টির কারণে, তাতে করে কাজটাও সহজ হয়ে যায়। তো দেখো আমি সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি। আর রান্নার মজাটা কিন্তু মাখিয়ে, তুমি যে কোনো রান্না মাখিয়ে রান্না করবে, দেখবে মজা হয়। আর ভিডিওতে দেখতে কেমন যেন মানে হালকা হালকা লাগছিল খিচুড়ির কালারটা, কিন্তু এমনিতেই ভালো হয়েছিল খেতে। তো দেখো এদিক দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি কিচেনের অন্য কাজগুলো করে নেব, যেগুলো কোটা বাছা করতে মেখে গেছে, তো সেগুলো ধুয়ে নেব। তো ওইদিকে মাংসটা হচ্ছে আর এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো তারপরে অফ ক্যামেরায় সবগুলো ক্লিন করে নিব, কারণ দেখবে যারা এই কাজগুলো করে তারাই বুঝবে ক্যামেরা সবসময় অন করে কাজ করা অনেক টাফ হয়ে যায়। তো দেখো এই দিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। তো তোমাদের ভাই একটু ঝোল পছন্দ করে, তো সেজন্য বেশি রাখা। তো তারপর তোমাদের ভাইয়ের জন্য আমি একটু ডেকোরেশন করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপরে বিকালের নাস্তায় করেছিলাম এইগুলোই। তো প্রত্যেক দিনের মতোই একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।